আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটির বেসিক প্রোগ্রামিং ষষ্ঠ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, গত কয়েকটি পর্বে আপনাদের প্রোগ্রামিং এর বেসিক বিষয়গুলো, ভ্যারিয়েবল, তারপরে হচ্ছে বিভিন্ন স্টেপ গুলো, লুপ, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে একদিন আমি বেশ কয়েকটা অ্যালগোরিদম করিয়ে আপনাদেরকে সিলেবাসটা এগিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো প্রথম আমি যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ইভেন নাম্বার গুলো প্রিন্ট করার জন্য। ইভেন নাম্বার আর হচ্ছে কি আমরা ওড নাম্বার, এই দুইটা প্রিন্ট করব। তো এখন প্রথম হচ্ছে আমাদের ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে হচ্ছে কি জোড় সংখ্যা, ঠিক আছে? তো মানে 1 থেকে 10 পর্যন্ত যেই জোড় সংখ্যাগুলো পড়বে সেগুলো আমরা প্রিন্ট করব। তাহলে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 a ইজ ইকুয়াল টু ধরেন 0, ঠিক আছে? তারপরে হচ্ছে স্টেপ 3 a ইজ ইকুয়াল টু a প্লাস 2। এখন আমরা এখানে গত পর্বে আমরা যে লুপ করেছিলাম সেই লুপের যে জিনিসটা আমরা খেয়াল করেছিলাম সেখানে হচ্ছে একটা আছে স্টার্ট পয়েন্ট, একটা হচ্ছে ইন পয়েন্ট, যে কত থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। হ্যাঁ, আর হচ্ছে কত কত করে বাড়বে, এটা হচ্ছে একটা লুপের মূল বিষয়। এখন যেহেতু আমাদের এখানে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে 1 থেকে 10 পর্যন্ত, এই জন্য আমাদের লুপ তো লাগবে। এখন এটা 2 করে কেন বাড়াবো? কারণ আমরা যদি আমরা কিন্তু স্কুলে বা কলেজে আমরা সমান্তর ধারার অঙ্কগুলো বা এই অঙ্কগুলো করেছি। ধরেন আমি 1, 3, 5, 7, এগুলো কিন্তু আমার একটা বেজোড় সংখ্যা, এভাবেই কিন্তু সিরিয়ালি যায়। তো এটা কিভাবে যায়? 1 থেকে 2 বাড়লে 3, 3 থেকে 2 বাড়লে 5, 5 থেকে 2 বাড়লে 7, এভাবে। সেম ভাবে আমার জোড় সংখ্যাগুলো যায় 2, 4, 6, 8, এভাবে। এগুলো ঠিক আমার সেম ভাবে কি হয়, মানে 2 করে বেড়ে পরের জোড় সংখ্যাটা আসে, রাইট? তো এখন আমি এজন্য আমার এই যেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটাতে আমরা কি করব, 2 করে বাড়াবো, ঠিক আছে? স্টেপ 4 ইফ এর মানটা যদি কত থেকে বড় হয়, 10 থেকে যদি বড় হয়, তাহলে আচ্ছা 10 থেকে যদি ছোট বা সমান হয়, ছোট বা সমান হয় 10 থেকে, তাহলে সে কি করবে, গো টু ইয়েস। ইয়েস হলে কি করবে, গো টু স্টেপ 3। স্টেপ 3 তে আবার রিপিট করবে। আর নো হলে কি করবে, সে প্রিন্ট, আচ্ছা ইয়েস হলে হচ্ছে প্রিন্ট এ, মানে এর মানটা সে আউটপুট দিয়ে দিবে। তারপরে সে কি করবে, স্টেপ 3 তে আবার যাবে। আর নো হলে সে কি করবে, গো টু নেক্সট, ঠিক আছে? এরপরে স্টেপ 5 এসে কি করবে, স্টপ করে দিবে, রাইট? আচ্ছা, এখন আমি এটার জন্য আমি ছোট্ট করে একটা ডিবাগিং করব, এটা এক্সিকিউশন টেবিল করব। আমার এখানে ভেরিয়েবল কে আছে, শুধুমাত্র এ আছে আর হচ্ছে আউটপুট আছে, রাইট? ওকে, এ আছে আর হচ্ছে আউটপুট আছে। আচ্ছা, এখন আসেন আমি এটা চেক করে দেখি। প্রথম হচ্ছে আমার স্টেপ 1 স্টার্ট হয়ে গেল, এটা ছোট হাতের এ নামে একটা ভেরিয়েবল আমি নিলাম এখানে। তারপরে এর মান আসলো কত, 0। ওকে, তারপরে স্টেপে আসলো, এখানে এসে কি হলো, a ইকুয়াল টু a প্লাস 2। তাহলে এর মান এখন কত আছে, 2 আছে। শূন্যর সাথে 2 যোগ করে 0, 2 আছে। তাহলে আমি এটা এখন কেটে গেল। আচ্ছা, এই মুহূর্তে আছে 2। এখন এই 2 কি 10 থেকে ছোট বা সমান? হ্যাঁ, ছোট বা সমান। তাহলে কি করবে, সে আউটপুট দিবে কত, 2। ওকে, 2 আউটপুট দেওয়ার পরে সে কি করছে, প্রিন্টে এই যে 2 আউটপুট দিয়ে দিয়েছে, প্রিন্ট করে দিয়েছে। তারপরে গো টু স্টেপ 3। স্টেপ 3 তে আবার গেল, a ইকুয়াল টু a প্লাস 2। তাহলে এর মান এখন কত আছে, 4। এই 2টা কাটা পড়ে যাচ্ছে। এখন সে এই 4 কি 10 থেকে ছোট বা সমান? হ্যাঁ, ছোট বা সমান। তাহলে সে কি করবে, প্রিন্ট এ, ইয়েস এর কাজ করবে। প্রিন্ট এ হলে সে কি করলো, 4 প্রিন্ট করে দিল। 4 প্রিন্ট করার পরে সে আবার কোথায় গেল, গো টু স্টেপ 3, a ইকুয়াল টু a প্লাস 2। এখন এর মান হচ্ছে 6। এই 4 কাটা পড়ে গেল। আচ্ছা, 4 মাঝখান দিয়ে কাটাটা দেখা যাচ্ছে না। এরপরে হচ্ছে 6। এখন 6 হলে এরপরে সে কি করছে, এই 6 কি 10 থেকে ছোট বা সমান? ইয়েস, 6 10 থেকে ছোট বা সমান। তাহলে সে কি করলো, এর মানটা প্রিন্ট করে দিল, 6 আউটপুট দিল। আউটপুট দেওয়ার পরে
এখন সে আবার পরের স্টেপে চলে গেল, গো টু স্টেপ 3, আবার লুপ লুপ ঘুরবে। এখন আছে এর মান কত হবে, এর মান হবে ইকুয়াল টু a প্লাস 2, মানে 6 ইকুয়াল, এর মান হবে 6 প্লাস 2 সমান 8। ওকে, তাহলে এবার 6টা কাটা পড়ে যাবে, কাটা পড়ার পরে 8। এখন এই 8 কি 10 থেকে ছোট বা সমান? ইয়েস, 10 থেকে ছোট বা সমান। তাহলে সে কি করবে, প্রিন্ট করে দিবে। প্রিন্ট করে দিবে কাকে? 8কে। 8কে প্রিন্ট করার পরে সে আবার চলে যাবে কোথায়? স্টেপ 3 তে। এখানে বলছে ইকুয়াল টু a প্লাস 2, তাহলে এর মান কত? 10। 8 কাটা পড়ে যাবে। এখন সে জিজ্ঞেস করছে এ কি 8 কি 10 কি 10 থেকে ছোট বা সমান? হ্যাঁ সমান। সমান হলে কি হবে? ইয়েস। ইয়েস হলে সে কি করবে? প্রিন্ট করবে কি? এ, এর মান কত? 10। প্রিন্ট করে দিলে এবার স্টেপ 3, ইকুয়াল টু a প্লাস 2। a প্লাস 2 এখন এর মান কত হবে? তাহলে 12 হবে। 12 হওয়ার পরে সে চেক করবে 12 কি 10 থেকে ছোট বা সমান? না, ছোটও না সমানও না, 12 হচ্ছে 10 থেকে বড়। তাহলে সে আর এই ইয়েসটা আর কাজ করবে না। এবার কোথায় চলে যাবে? নোতে গিয়ে সে স্টপ করে দিবে। এই 12টা সে ভিতরে ঠিকই হিসাব করবে, কিন্তু আউটপুট আর দিবে না। আউটপুট দিবে সে কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে আমাদের যে টার্গেট ছিল 1 থেকে 10 পর্যন্ত ইভেন নাম্বার বা জোড় সংখ্যাগুলো প্রিন্ট করা, আমরা কিন্তু সেটা পেয়ে গেছি, আউটপুট। রাইট? এখানে কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এখন আমরা এই প্রোগ্রামটাকেই একটু কপি করে সামান্য একটু এডিট করলে আমরা কিন্তু বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করে ফেলতে পারবো। ওকে, এখানে দেখেন আমরা এর মানটা কত থেকে শুরু করেছি? 0 থেকে শুরু করেছি, রাইট? এখন আমার প্রথম আমাকে আউটপুট দিয়েছে কত? আউটপুট দিয়েছে আমাকে 2 থেকে শুরু করেছে। এর মানটা যদি আমি 1 থেকে শুরু করি তাহলে আমাকে প্রথম আউটপুট দিবে কত? 3। আমার হবে না, আমার কিন্তু 1 3 5 7 এভাবে আসতে হবে। আর 0 থেকে শুরু করলে আসছে 2 থেকে। আমি যদি -1 থেকে শুরু করি তাহলে এবার সে কি করবে? আমাকে আউটপুট দিবে -1 এর সাথে 2 যোগ করে প্রথম আমাকে 1 আউটপুট দিবে, রাইট? তাহলে আমার এখন এর মান হবে কত? -1। তাহলে আমার এটা কি হয়ে যাবে? আমরা আগে ইভেন্ট করেছিলাম, এখন আমাদের কোড নাম্বার হয়ে যাবে। বাকি সব কিছু সেম। দেখেন আমি আপনাদেরকে ডিবাগিং করে দেখাচ্ছি, শুধু একটা জিনিস চেঞ্জ করাতে আমার পুরো প্রোগ্রামের কনসেপ্ট কিন্তু ভিউয়ার্স চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন আমি প্রথম এর মান নিলাম -1। ওকে, -1 নেওয়ার পরে সে কি করেছে? ইকুয়াল টু a প্লাস 2। তাহলে এর মান এখন -1 এর সাথে 2 যোগ করে কত আছে? 1 আছে। এটা কাটা পড়ে গেল, কাটা পড়ার পরে 1 থাকলে সে এখন কি করবে? 1 কি 10 থেকে ছোট বা সমান? হ্যাঁ ছোট। তাহলে সে কি করেছে? 1 প্রিন্ট করে দিয়েছে। তারপরে সে আবার কি করেছে? স্টেপ 3 তে গিয়েছে, ইকুয়াল টু a প্লাস 2। এখন এর মান কত আছে? 1 আছে। 1 এর সাথে 2 যোগ করলে কত হবে? 3 হবে। ঠিক আছে, তাহলে আমি এই ধাপগুলো আর বারবার না বলে আমি করে দেখিয়ে দিচ্ছি। 3 4 3 5 7 9 পর্যন্ত আমি এখান থেকে টেনে করে ফেলছি। 5 7 9, ঠিক আছে। আচ্ছা, 9 যখন সে প্রিন্ট করেছে, প্রিন্ট করার পরে সে চলে গেছে কত? স্টেপ 3 তে। স্টেপ 3 তে যাওয়ার পরে 9 ইকুয়াল টু a প্লাস 2। তাহলে এখন এর মান হবে 9 প্লাস 2 11। ঠিক আছে, 11 যদি হয় তাহলে সে এখন এই 11 কি 10 থেকে ছোট বা সমান? না, সমান না। তাহলে সে কি করবে? প্রোগ্রামটাকে স্টপ করে দিবে। তাহলে আমি কিন্তু 1 3 5 7 9 এভাবে আমার বেজোড় সংখ্যাগুলোকে পেয়ে গেছি। ঠিক আছে, এখন আসেন আমি এই যে প্রোগ্রামটা, এই দুইটা প্রোগ্রাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খাতায় করলে আরো পরিষ্কার বুঝতে পারবেন। আর পাশাপাশি এই যে ক্লাস ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব। ঠিক আছে, এখন আসেন এই জায়গাটাতে আনলিমিটেড প্রিন্ট ইভেন নাম্বার। ঠিক আছে, অর্থাৎ ইউজার যত দিবে সেই পর্যন্ত প্রিন্ট হবে। অর্থাৎ আমরা এখানে 10 পর্যন্ত করেছি, তো এখানে ইউজার যত দিবে তত পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে আমি এখানে জাস্ট তেমন কিছুই করতে হবে না, এখানে নিতে হবে ইনপুট বি, অর্থাৎ ইউজার থেকে একটা মান ইনপুট নিতে হবে। ইউজার যদি 10 দেয় আমরা 10 পর্যন্ত চেক করবো, ইউজার যদি 5 দেয় তাহলে আমরা 5 পর্যন্ত চেক করব। ওকে, এখন ইনপুট বি নেওয়ার পরে আমরা এই যে লুপটা এখানে চালিয়েছিলাম কত পর্যন্ত? 10 পর্যন্ত, রাইট? আমরা এখন চালাবো লুপটা হচ্ছে শুধুমাত্র বি পর্যন্ত। দেখেন আমরা এখন আমাদের কিন্তু এটা আনলিমিটেড হয়ে গেছে। আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, ইনসার্ট। ওকে, আমার ভেরিয়েবল প্রথম প্রোগ্রামটা স্টার্ট হলো, এর মান ছিল 0, আর বি এর মানটা কে দিবে? ইউজার ইনপুট দিবে। ধরলাম ইউজার ইনপুট দিল 5। তাহলে আমাকে কি করতে হবে? 5 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো কি করতে হবে? প্রিন্ট করতে হবে। তাহলে a ইকুয়াল টু a প্লাস 2। তাহলে এর মান কত হলো এখন? 2। 2 এর পরে
এখন সে কি করবে, 2 কি বি থেকে ছোট বা সমান, মানে 2 কে 5 থেকে ছোট বা সমান না, ছোট বা সমান না, তাহলে সে কি করবে, প্রিন্ট এ এর মান, তার মানে 2 প্রিন্ট করে দিয়েছে। প্রিন্ট করার পর আবার কোথায় চলে গেছে, স্টেপ 3 তে। এখন সে চেক করবে, সে করবে কি 2 a ইকুয়াল টু a প্লাস 2, তাহলে এখন এর মান হয়ে যাবে 4, 2 কাটা পড়ে যাবে। এখন সে কি করবে, এই 4 কি 5 থেকে ছোট বা সমান, হ্যাঁ এই এর মান এখন বি থেকে ছোট বা সমান, তাহলে সে কি করবে, এই 4 কে প্রিন্ট করে দিবে। প্রিন্ট করার পরে সে চলে যাবে স্টেপ 3 তে, ইকুয়াল টু a প্লাস 2, এর মান হবে এখন 6। 6 হওয়ার পরে সে এখন চেক করবে এই কি বি থেকে ছোট বা সমান, মানে এই 6 কি 5 থেকে ছোট বা সমান না, ছোট বা সমান না, তাহলে গো টু নেক্সট, সে স্টপ করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আনলিমিটেড ইভেন নাম্বার প্রিন্ট করতে পারবো। ঠিক একইভাবে আমি শুধুমাত্র এখানে যদি -1 যোগ করে দিই, মানে 0 থেকে না শুরু করে -1 থেকে শুরু করি, তাহলে আমি এটাকে কি করতে পারবো, আনলিমিটেড ওড নাম্বারও করতে পারবো। আমি দেখিয়ে দিলাম না, আপনারা এটা করবেন। তাহলে আমরা 4টা অ্যালগরিদম অলরেডি আমাদের আজকের ক্লাসে হয়ে গেল। আমি শুধু এখন আর একটা অ্যালগরিদম করাবো, চেক ইভেন অর ওড। অর্থাৎ আমি একটা সংখ্যা ইনপুট দিব, ইনপুট দেওয়ার পরে সে চেক করে বলে দিবে যে এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। একটা সংখ্যাকে আমরা সবসময়, যে ধরেন 7 একটা বিজোড় সংখ্যা, 10 একটা জোড় সংখ্যা, আমরা কিভাবে বুঝি, সেটা হচ্ছে আমরা বুঝি যে সেটা যদি 2 দিয়ে ভাগ করলে যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলি জোড় সংখ্যা। ঠিক আছে, যেমন 10কে আমি যদি 2 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া গেল 5, তার মানে ভাগশেষ 0। আর সেম ভাবে আমি 7কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 3.5 পাওয়া গিয়েছে, মানে ভাগশেষ একটা সংখ্যা চলে আসছে। ঠিক আছে, তার মানে আমি যদি কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমি তাকে জোড় সংখ্যা বলে দিতে পারবো, রাইট? এখন আমি চেক করব, প্রথমে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট এ, মানে এই একটা ইনপুট নিলাম যেটাকে আমরা চেক করব ইভেন নাকি ওড নাম্বার। স্টেপ 3 ইফ a%2 ইজ ইকুয়াল টু 0। এই %2 মানে হচ্ছে ভাগশেষ, ঠিক আছে, মডিউলাস, যে একে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়। আমি যদি এভাবে দিতাম যে তাহলে কি হতো, ভাগফল বের হতো, একে 2 দিয়ে ভাগ করলে ভাগফল যদি 0 হয়, তাহলে এই লজিকটা বা এই কন্ডিশনটা, ইফ কন্ডিশনটা কাজ করতো। যেহেতু আমি পার্সেন্ট দিয়ে দিয়েছি, তার মানে এটা ভাগশেষ। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, ইয়েস হলে প্রিন্ট ইভেন নাম্বার, আর নো হলে কি করবে, সে প্রিন্ট ওড নাম্বার। ঠিক আছে, বেজোড় সংখ্যা। ওকে, স্টেপ 4 স্টপ। ওকে, এখন আসেন আমি এটাকে চেক করি, এ আর হচ্ছে আউটপুট। ঠিক আছে, এখন আমি প্রথমে একটা এ ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে এর মান একটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে সে কি করলো, ধরেন আমি ইনপুট দিলাম 5 ইনপুট দেওয়ার পরে সে কি করলো, 5কে 2 দিয়ে ভাগ করলো, ভাগ করলে ভাগশেষ কি 0 হবে, হবে না, ভাগশেষ হবে 1। তাহলে সে কি করবে, ইফ এ মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে যেহেতু ভাগশেষ 0 হবে না, তাহলে সে কি করবে, নো এর ঘরে চলে যাবে। নো এর ঘরে চলে গিয়ে সে আউটপুটে কি বলবে, ওড নাম্বার বলে সে প্রোগ্রামটাকে স্টপ করে দিবে। আরেকজন মনে করেন 12 ইনপুট দিল, স্টার্ট হলো প্রোগ্রাম, ইনপুট দিল 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 0 হবে, হ্যাঁ হবে, ইয়েস। ইয়েস হলে সে কি করবে, প্রিন্ট ইভেন নাম্বার। ঠিক আছে, সে দিয়ে যে এটা একটা জোড় সংখ্যা প্রিন্ট করে দিয়ে সে প্রোগ্রামটাকে স্টপ করে দিবে। তাহলে আশা করি এইটুকু প্রোগ্রাম আপনারা বুঝতে পেরেছেন, এখানে কোনো কনফিউশন নেই। ঠিক আছে, এখন আসেন আমি আপনাদেরকে একটা মোটামুটি জটিল একটা হোম টাস্ক দিচ্ছি। এগুলো সবগুলো যদি আপনারা ভালোভাবে করেন, তাহলে সে আপনারা এই হোম টাস্কটা করতে পারবেন। ঠিক আছে, চেক প্রাইম অর নট প্রাইম। প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা। আমি একটু গুগল ট্রান্সলেটরে দিই, এই যে প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে
যেই হোম টাস্কটা দিচ্ছি, আমি একটা সংখ্যা ইনপুট দিব, যে কোনো সংখ্যা, 5 দিতে পারি, 10 দিতে পারি। সেই সংখ্যাটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক, মানে মৌলিক সংখ্যা না, সেটা বের করতে হবে। এখন মৌলিক সংখ্যা কি হয়? মৌলিক সংখ্যা হয় যেই সংখ্যাটা শুধুমাত্র এক অথবা ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, ভাগ করলে মানে মিলবে না। মিলবে না মানে হচ্ছে এই যে চেক প্রাইম অর নট প্রাইম। অর্থাৎ আমি যদি 7 ইনপুট দিই, সেই সংখ্যাটাকে 1 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করবে, 5 দিয়ে ভাগ করবে, 6 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করবে। সে প্রতিটা দিয়ে ভাগ করে চেক করবে। চেক করবে যে যদি এমন হয় যে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করে ভাগশে 0 পাওয়া গিয়েছে এবং 7 দিয়ে ভাগ করে ভাগশে 0 পাওয়া গিয়েছে, আর বাকি সবগুলোতেই মানে ভাগ করলে কোনো না কোনো একটা ভাগফল পাওয়া গিয়েছে, তাহলে সে এটাকে বলে দিবে কি, যে এটা একটা প্রাইম নাম্বার। ঠিক আছে? আবার ধরলাম আমি আরেকজন ইনপুট দিয়েছে, ধরলাম 6 ইনপুট দিলে সে কি করবে? ইনপুট দেওয়ার পরে সে 1 দিয়ে ভাগ করতে পেরেছে, 1 দিয়ে ভাগ করে সে পেয়েছে কত? ভাগফল 6 হয়েছে, ভাগশে 0। 2 দিয়ে ভাগ করেছে, তাও কি হয়েছে? ভাগফল হয়েছে 3, ভাগশে 0। 3 দিয়ে ভাগ করে ভাগশে 0 পেয়েছে, 4 দিয়ে ভাগ করে পায় না, 5 দিয়ে ভাগ করে পায় না, আবার 6 দিয়ে ভাগ করে ভাগশে 0 পেয়েছে। তাহলে এটা কি হবে? নট প্রাইম নাম্বার। ঠিক আছে? এখন এই যে আপনি ওই সংখ্যা পর্যন্ত যে ভাগফলটা চেক করবেন, এটার জন্য আপনাকে একটা লুপ চালাতে হবে, এবং লুপের প্রতিটা ধাপে আপনাকে কি করতে হবে? ঠিক এই কাজটা করতে হবে, যে আমি এখানে মডিউলাস, আমি এখানে 2 দিয়ে ভাগ করে 0 কিনা চেক করেছি। আপনারা যখন এক এক করে বাড়াবেন, বাড়িয়ে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে চেক করে দেখবেন যে এটা কি প্রাইম নাকি নট প্রাইম। এটা চেষ্টা করে দেখবেন, আর না পারলে আমি নেক্সট ক্লাসে করে দিব ইনশাল্লাহ। তবে আপনারা এটাকে অবশ্যই চেষ্টা করবেন নিজেরা করার জন্য। এটা যদি নিজে চেষ্টা করে করতে পারেন, তাহলে আপনার প্রোগ্রামিং এর কনসেপ্ট অনেক দূরে এগিয়ে যাবে। আজকে এতটুকুই ভিউয়ার্স। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।